হ্যালো ফ্রেন্ড, আমার একটা নতুন রেসিপি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, এগুলো দেখে তোমরা কি বুঝতে পারছো এগুলো কি শাকের পাতা বলো তো? এগুলো হচ্ছে মিষ্টি কুমড়োর পাতা আর ডাঁটা। তো আজকে মা হচ্ছে এগুলো ভাজা করবে, তো ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই দেখো, মা প্রথমে এই যে মিষ্টি কুমড়োর পাতার এই যে পাতাগুলো বেছে নিচ্ছে, এই যে লোমগুলো তুলে নিচ্ছে। মানে এই পাতাতে প্রচুর লোম থাকে, এগুলো না তুললে কিন্তু মানে শাকটা খাওয়া যাবে না। তো দেখো লোমগুলো তুলে নিচ্ছে। এমনি লাউ শাকের পাতাতে কিন্তু এরকম এত করতে হয় না মোটামুটি, আর এটাতে কিন্তু ভালো করে পরিষ্কার না করলে হয় না। তো দেখো মা শাকের লোমগুলো তুলে নিয়েছে। আর এরপরে যেটা করবে, এই দেখো মা এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছে, আর এরকম হাত দিয়ে দলে নিচ্ছে। দলে নিলেও কী হয় বলো তো, ওই যে ওপরে যে রোমগুলো থাকে না, রোঁয়া রোঁয়া টাইপের, মানে শাকটাতে কিন্তু প্রচুর রোঁয়া থাকে, তো ওই রোঁয়াগুলো মরে যায় এরকম হাত দিয়ে দলে নিলে, আর শাকটা নরমও হয়ে যায়। তো দেখো এদিকে হাত দিয়ে দলে 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 নিচ্ছে। তো দেখো শাকগুলো কীরকম নরম হয়ে যাচ্ছে। আর এই পাতাটা এরকমই করতে হয়। তো সবগুলো শাক পাতাগুলো মা বেছে নিয়েছে, আর এবারে হচ্ছে মা এখন শাকটাকে কেটে নিচ্ছে। আর আমার মা কিন্তু শাকের পাতা মানে শাক বিশেষ করে খুবই ভালো কাটে, একদম ঝিরি ঝিরি করে কাটবে। এই দেখো মা এখন শাকটা কেটে নিচ্ছে। আচ্ছা, তোমাদের কাদের মানে এই মিষ্টি কুমড়োর পাতা আর ডাঁটা শাক মানে ভাজা ভালো লাগে, কমেন্ট করে কিন্তু জানিও। তো দেখো মা কেটে নিচ্ছে, আর কত তাড়াতাড়ি কাটছে দেখতে পেয়েছো? এবারে মা দেখো প্রায় সবগুলো শাক কেটে নিল। তোমাদেরকে বলেছিলাম যে কত ঝিরি ঝিরি করে কাটবে, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। মায়ের সব শাক কাটা কমপ্লিট হয়ে গেল। এই দেখো দেখো কত ঝিরি করে কেটেছে, একবারে ঝিরি ঝিরি। তো শাকগুলো মায়ের কাটা হয়ে গেছে, আর এইবারে কাটবে হচ্ছে মা ডাঁটাগুলো। এবারে মা ডাঁটাগুলোর আঁশগুলো মানে তুলে নেবে। এই দেখো ডাঁটার আঁশগুলো তুলে নিচ্ছে। খাইনি না, মানে এই শাকটা খেতে এতটাই ভালো লাগে, সেরকম এটাতে মানে মানে শাকটা পরিষ্কার করতেও অনেকটা টাইম লাগে। ডাঁটা শাকের পাতাগুলো মানে পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যায়, কিন্তু খেতে আবার খুবই ভালো লাগে। তো দেখো পুরো এক সাইজের করে মা কেটেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো মার সব ডাঁটা শাক সব কাটা কমপ্লিট। এবারে হচ্ছে মা এটাকে ধুয়ে নিবে জলে, মানে আগে থেকে জলে ধুয়ে রাখলে কিন্তু জলটা ঝরে যায়, কিন্তু মানে আমরা এরকম মানে কি করি, জলে ধুয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকেও তুলে দিই। আর এটা যেহেতু ডাঁটাগুলো একটু শক্ত থাকে, তো একটু সেদ্ধ হতে সময় লাগে, তো জল সময় তুলে দিই। তো এই দেখো আর এক্সট্রা করে জল দেওয়ার দরকার হয় না। তো এই দেখো ধুয়ে করে মা কড়াইতে তুলে দিল। আর এখন দেখাচ্ছে অনেকটা, কিন্তু এতটা থাকবে না। এই দেখো এরপরে হচ্ছে মা দিয়ে দিল হচ্ছে পরিমাণ মতো লবণ, আর লবণ দিয়ে মা এখন ডাঁটার শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মানে দেখো লবণের সঙ্গে শাক ডাঁটা মিশিয়ে দিল। এবার হচ্ছে চাপা দিয়ে দিল শাক আর ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য। তো এবার চাপাটা খুলে নিবে মা, আর খুলে নিয়েছে দেখো। আর এর মধ্যে হচ্ছে 2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছে। আর এই শাক ডাঁটাতে চিনি না দিলে কিন্তু খেতে পারবো না, দিলে কি হবে সেই শাক আর ডাঁটা না একটু মিষ্টি মিষ্টি লাগবে, তো খেতে খুবই ভালো লাগে। তো আবারও চাপা দিয়ে দিল, কারণ এই যে শাক আর ডাঁটাতে জলটা বেরিয়েছে না, তো ওটা এখন মরবে না, মরলে হবে না। তো ডাঁটাটা দেখো মা টিপে দেখলো যে সেদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাগুলো সত্যি খুবই নরমও ছিল। তো এখন জলটা ভালো করে শুকনো করে নিচ্ছে, যেহেতু শাকটা ভাজা করবে, তো ওই জন্য জল থাকলে খেতে একদমই ভালো লাগবে না, প্যাচপ্যাচে হবে। তো ভালো করে নেড়ে নেড়ে এখন জলটা শুকনো করে নিল। তো জল শুকনো হয়ে গেছে মায়ের শাকের, দেখো এই দেখো। তো এবার এটাকে বের করে নিয়েছে, আর কড়াইটা ধুয়ে দিল, আর ধুয়ে ওর মধ্যে দিল এখন সর্ষের তেল, আর ওর মধ্যে দিল হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে তোমার রসুন করা থেতো। শুকনো লঙ্কার গুঁড়ো করলাম, কারণ হচ্ছে এটা আমাদের ঘরে গাছের লঙ্কাগুলো পেকে গেছিলো, ওগুলো রোদে শুকনো করে রেখেছিল, ওই জন্য এরকম দেখাচ্ছে। এগুলো কিন্তু বাজারের লঙ্কা নয়।
আর এখন হচ্ছে রসুন আর লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই শাক আর ডাঁটাটা খেতে কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে। এই দেখো, তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।